কোরআনটুকু আগের অবস্থায় সংরক্ষিত নেই এবং আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় হওয়ার 200 বছর পরে হাদিস রচনা হয়েছে, যেহেতু এই হাদিসগুলি রসুলের হাদিস নয়। ট্রান্সজেন্ডার এটা পরিষ্কার কোরআন হাদিস বিরোধী একটা কাজ। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। ঐক্যের আহ্বান কোরআন শরীফ থেকে অনেক আজকের না 1400 বছর আগের বলেন, তারপরে অনৈক্যের মধ্যেই আমরা আছি, অনৈক্যের মধ্যেই থাকতে হবে, কিয়ামত পর্যন্ত অনৈক্যের একটা অংশ থাকবে। অনৈক্য কার সাথে? আহলে হাদিসের সাথে। অনৈক্য কার সাথে? ফেরাকে বাতিলের সাথে। নাকি ফেরাকে বাতিলের সাথে ঐক্য করবেন আপনি? এই আয়াতের অর্থ কি ফেরাকে বাতিলের সাথে ঐক্য করা? যারা ফেরাকে বাতিলের সাথে ঐক্য করে তাদের সাথে ঐক্য করা? যারা জামাত ইসলামকে অক্সিজেন দেয় তাদের সাথে ঐক্য করা? যারা নাকি মাদ্রাসার মধ্যে জামাত ইসলামকে নরমালাইজেশন করছে তাদের সাথে ঐক্য করা? যারা কওমি মাদ্রাসার ছেলেদের ভিতরে মওদুদিয়তকে ঢুকাই দিছে তাদের সাথে ঐক্য করা? তাদের হুকুমকে, তাদের হুমকিকে ভয় পাওয়া? আমাদের মূল মন্ত্র একটা, আমরা উলামায়ে দেওবন্দ, আমরা আহলে হক, আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা এর বাহিরে কিছু বুঝি না। এর মধ্যে কেউ যদি কিছু ঢুকাইতে চায় তাকেও ঢুকতে দেব না, বের করতে চাইলে সেটা বের করতেও দেব না। হযরত মাওলানা ইলিয়াস গুমান সাহেব বলছেন, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আমরা যত কাজকর্ম করি দ্বীন ইসলামের পাহারার জন্যই করি। বেশিরভাগের সময় যে সমস্ত বিষয়ে রক্ত দিয়েছে, আহত হয়েছে, আমাদের ভাইয়েরা সংগ্রাম করেছেন, শাহাদত বরণ করেছেন। শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম, 2021 সালে রক্ত দিয়েছে। যেই সকল বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, বর্তমান যে সরকার বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে, সংগ্রামের পরে, বেশিরভাগ বিদায় হওয়ার পরে ক্ষমতায় বসেছেন, আবার যদি সেই 15 বছরের কোনো বিষয় নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়, এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যে আহলে কোরআন নামিয়া আরেকটা ফিতনা, যারা বলতেছে কোরআনটুকু আগের অবস্থায় সংরক্ষিত নেই এবং আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় হওয়ার 200 বছর পরে হাদিস রচনা হয়েছে, যেহেতু এই হাদিসগুলি রসুলের হাদিস নয়। এইভাবে করে আহলে কোরআনের আকীদার উপরেও আমাদেরকে কঠিনভাবে আঘাত আনতে হবে। আমরা সেই কথাগুলি এখনো কেউ বলি নাই। আসুন, আমরা যত বাতিল ফেরকা আছে, আসলে শুধু সেমিনার এবং মহাসমাবেশ এগুলি করেই আমরা ক্ষান্ত হয়ে যাই। আমাদের সরকার বাহাদুরকে আমরা এই কথা বারবার বলতে চাই, আপনি এই দেশের আলেম ওলামা তৌহিদি জনতার ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় বসেছেন। আপনাকে কে বা কারা পরামর্শ দিচ্ছে, যে পরামর্শগুলি নিয়ে আপনি এই দেশের ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করেন এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী লোকগুলাকে বড় বড় পদে বসিয়ে রাখছেন। যে বিষয়টা রেখেছে ট্রান্সজেন্ডার, এটা পরিষ্কার কোরআন হাদিস বিরোধী একটা কাজ। যারা আল্লাহ তাআলা মানুষদেরকে পুরুষ বানিয়েছেন, মহিলা বানিয়েছেন, আর একটা হলো যে হিজরা। তো এই 3 প্রকার ছাড়া কোনো জিনিস, নিজেকে একজন মানুষকে যদি আল্লাহ তাআলা পুরুষ বানিয়ে থাকেন, সে যদি নিজেকে বলে আমি মহিলা, এটা সম্পূর্ণ রূপে হারাম কাজ করবে। এই জন্য এই জিনিসটা আমরা সরকারের সর্বস্তর পর্যন্ত এদের কাছে পৌঁছানো, যে এই জিনিসটা সম্পূর্ণ কোরআন বিরোধী।